আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে বলন আজি ঈদে মিলাদুন নবীর জুলুস আজি ঈদে মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে আজি ঈদে মিলাদুন নবীর সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة قال الله تعالى إن رحمة الله قريب من المحسنين قال الله تعالى فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله রাত কয়টা বাজে? 11টা। এখনো মনে হয় আপনার কি জুস উঠছে না? উঠবো না, আমি উড়াইতাম এতক্ষণ কি নামাজ আসলে আমি উড়াইতাম। এই যে দরুদ শরীফ আমল করতে শুরু করেছি, আল্লামা মাওলানা বিল্লাল হুসাইন মুজাহিদি মজবান্ডারি আমার অত্যন্ত স্নেহের বন্ধুবর ছোট ভাই, যাকে ছোট দেখি আদর করি,
উনি আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন তরিকতের উপরে কিছু কথা বলার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব। এই যে আমরা দুরূদ শরীফের আমল করতে শুরু করলাম, দুরূদ শরীফ, কোন শরীফ? আওয়াজ করে বলুন। এদিকে যাচ্ছি না, এরপরও দুই চারটি কথা প্রথমে শুরু করার সময় না বললেও যেমন আমার ভিতরে কেমন একটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, নিভতো না। আজ দেখা যায় বিশ্বের সব জায়গায়, বাংলাদেশ সহ গ্রামে গ্রামে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আছে। আওয়াজ করে বলবেন আছে কি নেই? মহিলা মাদ্রাসা বলেন, পুরুষদের মাদ্রাসা বলেন, মক্তব বলেন, কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আছে কি না? কোরআন শিক্ষা করবে, তালাওয়াত করবে, কোরআন শরীফ মেনে চলবে, আমরা ওইটার পক্ষে। আমরা কিন্তু বিপক্ষে না। পবিত্র কালামে পাক কোরআন শরীফ এটা তালাওয়াত করলে সওয়াব হয়। কি হয়? এটা জবাব দিয়ে না। আর রাসূল পাকের দুরূদ শরীফের আমল করলে সওয়াবও হয়, গুনাহও মাফ হয়। তাহলে শুধু কি কোরআন শিক্ষার প্রতিষ্ঠান বানাবেন, নাকি দুরূদের আমলেরও দরকার আছে? আমরা তো একটা দোষ কিছু মানুষের দৃষ্টিতে, কিন্তু আল্লাহ রাসূলের দৃষ্টিতে আমরা দোষী না। আল্লাহ রাসূল খুশি আমরা বেশি বেশি দুরূদের আমল করি। এটা আমাদের মন গড়া নয়। আল্লাহ পাক বলেন, আমি সর্বক্ষণ পড়তেছিলাম, পড়তেছি, পড়তেই থাকবো। এই আয়াতের ব্যাখ্যা বহুত জীবনে শুনেছেন। এরপরে আল্লাহ আমাদেরকে বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমাদেরকে বলেছেন সর্বক্ষণ সর্ব অবস্থায় দুরূদের আমল করার জন্য। যে নবী পাকের দুরূদ শরীফ পড়তে শুরু করলাম, কোরআন শরীফ হাতে নিলাম, এটা বুকে লাগাইলাম, চৌকে লাগাইলাম, এটাকে আদর করলাম, সওয়াব হবে। আর রাসূলুল্লাহকে যদি দেখেন, একবার নবীজির কদম মুবারকে চুমো খান, আপনার জন্য দুজক হারাম হবে। কোরআন শরীফকে ভালোবাসেন, সওয়াব হবে। আর রাসূলকে ভালোবাসেন, আমার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে তোমাকে আমি মাফ করে দেব। এখন বর্তমানে কোরআন প্রেমিক বহুত রয়েছে, নবী প্রেমিক না। কোরআন শরীফের শিক্ষা দেওয়ার জন্য সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, বিভিন্ন ভাবে মানুষ বন্ধুরা আমাদের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। আজকে দরকার ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই দুরূদের মাহফিল, জিক্রে নবী, নবী পাকের জিকিরের মাহফিল, মিলাদের মাহফিল। আজকের জমিন থেকে আসমান পর্যন্ত গাছপালা তরুলতা, প্রত্যেকটা পশু পাখি রাসূলুল্লাহর মিলাদুন নবীর স্লোগান আছে, কিন্তু আজকে মানুষের মুখে মিলাদের স্লোগান নেই। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা মিলাদের পক্ষে থাকবো কিনা? রাসূল নিজেই বলেন জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা। নবীজির নামে জিকির করবেন, ইবাদত হবে। নামাজ পড়বেন, ইবাদত হবে। রোজা রাখবেন, ইবাদত হবে। হজ করবেন, ইবাদত হবে। কোরআন শরীফ পড়বেন, ইবাদত হবে। মাতা পিতার খেদমত, ইবাদত হবে। এই সমস্ত ইবাদত কবুলের শর্ত হলো আমার নবীকে ইত্তেসা। সমস্ত ইবাদত কবুলের শর্ত আবার নবীকে একটু সালাম, একটু দরুদ শরীফ। যেটা হলো ইবাদত কবুলের মূল, এটা নিয়ে মারামারি, ঠিক কিনা বলুন? আমরা কি মারামারি চাই নাকি শান্তি চাই? আরেকটি কথা, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমি কোন রাজনৈতিক করি না, আমি আওয়ামী লীগ সরকারকে এই দেশের একজন এই সুদক্ষ সুযোগ্য সরকার হিসাবে মেনে নিয়েছি বা মানি, এবং বিরোধী দল যারা আছে তাদেরকেও মানি। তাদের কাছে আমার একটি আপত্তি, একটি দরখাস্ত থাকবে। আজকে যদি আওয়ামী লীগ সরকারের একজন নেতার বিরুদ্ধে কেউ কথা বলে, সাথে সাথে তার বিচার হবে, তার ফাঁসি হবে, জেল হবে। বিরোধী দলের কারো বিরুদ্ধে কিছু কথা বললে এটা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে বিচার হয়, জেল হয়, জরিমানা হয়। শেখ হাসিনা সরকারের
আকা মাওলা রাসূলুল্লাহ, খালেদা জিয়া সরকারের ঈমান রাসূলুল্লাহ আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দুনু সরকারের দায়িত্ব তার বিরুদ্ধে বিচার এবং কারাগারে তাকে বন্দী করা। ঠিক কিনা বলুন? নবী কি শুধু আমাদের না, সকলের? আজকে আমি নেতা, আমার বিরুদ্ধে বললে এত গায়ে জ্বলে, আমার রসুলের বিরুদ্ধে বললে তোমার গায়ে যদি না জ্বলে তাহলে বোঝা গেল তুমি রসুল প্রেমী না। আমরা নবীর পক্ষে থাকবো কিনা? আওয়াজ করে বলুন। আমি আমার আলোচনার দিকে যাব। যাই হোক, এখানে দুরুদের কয়েকটি কথা বলেছি, চুটচুটে নাকে রাসূল করে একটু গরম করে লই। কি কর, গরম হইবেন নি? আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে বলন, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর। নবীর আওলাদ ইমাম হোসেন সামনে আছে, সরদার বলি গৌসুল আজম সাথে আছে। নবীর আওলাদ ইমাম হোসেন সামনে আছে, আশেকের প্রাণ খাজা বাবা সাথে আছে। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদ আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে কি করে বললেন গুনাহ হবে? হ্যাঁ, এটা বলেন না কেন? পশু পাখি ভিকলতা মানবর দানব নারায়ণ রিসালাত বলে করতেছে উৎসব। পশু পাখি তরুলতা মানবর দানব নারায়ণ রিসালাত বলে করতেছে। এই উৎসবের দুল্লা দুলে, এই উৎসবের দুল্লা দোলে নূরের বাতাসে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চল, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি আরশ কুরসি লৌহ কলম চাঁদ সে তারা, নবী পেয়ে দুরুদ পড়ে সালাম জানায় তারা। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সে তারা, নবী পেয়ে দুরুদ পড়ে সালাম জানায়। হুরগেল মাদার ফেরেশতা সব, হুরগেল মাদার ফেরেশতা সব নাচে উল্লাসে। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চল, আজি ঈদে মিলাদুন আল্লাহুম্মা পড়ুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমাকে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ মারহাবা তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হলে চোখের পানি জরে গত কওয়ান মাশাআল্লাহ মারহাবা গ্রামের লোকে যে যাই বল সর্বনা প্রেম জীবনে আমাকে বলি বাগ মুর্শিদ কে মোহনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমাকে বলি বাগ দয়াল কে মোহনে মাশাআল্লাহ তোমাকে হারানো বেতা মনে রাত রহ দিয়ে ভোলে নি বলবো না গো মুর্শিদ তোমায় কোন দিন মাশাআল্লাহ কবে জানি আসবে সেই দিন চমকাব চরণে আমাকে বলি বাগ মুর্শিদ কে মোহনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমাকে বলি বাগ দয়াল কে মোহনে মাশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله اللهم متعني بالسمع والبصر পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম সোনামে ফকির সাহেবের স্মরণে বাৎসরিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সদর হাজী মোহাম্মদ জিতু মে সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সরকার সাহেব, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, সুপরিচিত, সুযোগ্য, সুদক্ষ আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মাওলানা মুশাররফ হোসেন হেলারি, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি, ফরিদপুর। এতক্ষণ আলোচনা করেছেন বাড়ি গরু গাড়ার গাছ খায় না, ঠিক না? কদিন আগে আমার সাথে নেত্রকোনা ইসলাম কাফায়াতে এসেছিল, এবারে ফোন আমার কয়েক হুজুর আবার আইলে এটা লইয়েন, কিল্লিকে আনতাম, কইলে কাফায়লা। আল্লামা মাওলানা বিল্লাল হোসেন মুজাহিদি ভান্ডারী, সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনা কিশোরগঞ্জ জেলা শাখা। উপস্থিত রয়েছেন বন্ধুবার আল্লামা মাওলানা মুফতি মহরম আলী সাহেব, মাহফিল পরিচালনায় মৌলভী শহীদুল ইসলাম সহ এই মাহফিলের কমিটি, ইন্তেজামিয়া কমিটি, সুনানা ফকির সাহেবের ফ্যামিলির যারা রয়েছেন, এলাকার সুন্নি মুসলমান যারা আছে, মঞ্চে যারা উপবিষ্ট হয়েছেন, সকলের খেদমতে মধুর বাণী, শান্তির বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আল্লাহ কোথায়? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলুন? আল্লাহকে পাইতে হবে কিনা?
একটু আওয়াজ করে বলুন, পাইতে হবে কিনা? যেহেতু আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলেন জিন ইনসান দুইটা জাতিকে আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন বন্ধুরা বাবারা, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, তার মতলব আউলিয়া আরিফুন। আদম জাতি মানব জাতিকে আল্লাহ পাক শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে নাই, এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রেমের জন্য। আগে প্রেমিক হবে, তারপরে ইবাদত করবে। এই মানব জাতি আগে রাসূলুল্লাহকে চিনবে, এরপরে আল্লাহ আল্লাহ বলবে। এই মানব জাতি আগে রাসূলুল্লাহকে সর্বগুণে মানবে, এরপরে আল্লাহর ইবাদত করবে। যতক্ষণ নবী চিনা হলো না, এতক্ষণ ইবাদত কবুল হবে না। যতক্ষণ নবীর প্রেমিক হবে না, এতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহকে মানতে পারলো না, এতক্ষণ আল্লাহ মানা হলো না। এই রামশঙ্করপুরের সকল সর্বস্তরের জনগণ, সকলের কাছে আমার একটি দাবি, সেটা হলো আমাদের আল্লাহ এক, যিনি লা শারীক, অদ্বিতীয়। ঠিক কিনা বলুন? আমাদের নবী কয়জন? হ্যাঁ, এখানে কেউ ইব্রাহিম নবীর উম্মত আসেননি, ঈসা রুহুল্লাহর উম্মত আসেননি। তাহলে আমরা সকলেই এমন একজন নবীর উম্মত, এক নবীর উম্মত। বন্ধুরা বাবারা, যদি নবীর উম্মত হয়ে থাকি, নবীর পক্ষের কথা শোনার পরে কেউ ঘরে বসে থাকতে পারবে না। আল্লাহর হাবিবের শানের কথা শোনার পরে সমস্ত মুসলমান খুশি হওয়া দরকার। ঠিক কিনা বলুন? খুশি হওয়া। আমার নবীর প্রশংসা আমি করতেছি, আমার যেই নবী আপনারা তো সেই নবী। হ্যাঁ, এখন মাওলানা বিল্লাল হোসেন মুজাহিদি, উনি যদি আমার আপন ভাই হইতো, দুইটা ভাইয়ের আব্বার একজন নাম ছিল। ঠিক কিনা বলুন? আমি রামচন্দ্রপুর ওই রাস্তার পাশে চাষতলে বসে আব্বার প্রশংসা করতে শুরু করলাম। এখন কিছুক্ষণ পরে যায় তিনি যদি বলে আমার ভাই যা বলে গেলেন, উনি তো বাপ কথা ঠিক, কিন্তু তার দাঁত তো কুত্তার দাঁতের মতো। হ্যাঁ, উনি তো বাপ কথা ঠিক, কিন্তু তো মানুষের ঘরের না। আচ্ছা কোন তাহলে মানুষ কিরে এটা কোন ফুট আর এটা কোন ফুট, এটা কইতো না? কিছু মানুষ বলে প্রথম জেলা বলে গেছে এইটাই বালাটা আর এটা যাওরা না। ঠিক না? বুঝ হয়নি না কেউ, আমরা তো কেউ বিরোধিত বলছিলাম। তাহলে আমাদের সকলের একজন নবী, যে রাসূলুল্লাহ আমাদের শাফাআতের চাবিকারী। রাসূল নিজে বলেন শাফাআতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার বলুন। মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, হাজী হন, নামাজি হন, গাজী হন, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়ার অধিকার কারো নেই। যদি যায় সেখানে বলেন আল্লাহ আমি কারি সাহেব, হাফেজ সাহেব, মুফতি, মুহাদ্দিস, এতগুলো সার্টিফিকেট যদি আল্লাহর কোর্টে ধরে দেন, ফেরেশতা একটা সর মারবো, দাঁত একটাও রাখতো না। হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনীটা দেখেন, মাদ্রাসায় পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, কোরআনের হাফেজ না, আলেম না, হাদিসের হাফেজ না, মুহাদ্দিস না, মুফতি না, কিন্তু বিনা দলিলে রাসূলের প্রেমে নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়ার কারণে আল্লাহর হাবিব আল্লাহর পারমিশনে তাকে মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন কবুল করে নিয়েছেন। ও প্রিয় হাবিব কদমেরে রাখছো কেন দূরে, ও প্রিয় ওয়াসকরনি পাগল ছিল যুবদিলা তারে,
আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে ও প্রিয় হাবিব কদমেরে রাখছো কেন দো ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন। পাগল হইয়া হযরত বেলাল পাইল নবীরে, ওই বেলালের মতো কইরা লওনা আমরা রে ও প্রিয় পাগলেরে রাখছো কেন। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে যে আইন করে দিয়েছেন এইটা অস্বীকার করার ক্ষমতা কারো? আপনারা জবাব দিবেন। কোরআন শরীফ কয় সিপারা? হ্যাঁ, আয়াতে কারিমা কতগুলো? 6666 আয়াতে কারিমা। এখন এখানে ওলামায়ে কেরাম আছেন, কেউ বলেন তো কোরআন শরীফের 30 সিপারা মানার নাম ঈমান নাকি মাঝে মাঝে মানার নাম ঈমান? হ্যাঁ, যদি একটা আয়াত অস্বীকার করেন তাহলে কি ঈমানদার হবে? মিলাদুন নবী অস্বীকারী একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, শত শত আয়াতে কারিমা অস্বীকার করে ফেলল। এইটা বাংলার মুসলমানের এলেম না থাকার কারণে খবর নাই। পুরা কোরআন শরীফ অস্বীকার করা হবে, আল্লাহকে অস্বীকার করা হবে। আল্লাহ তাবারক তাআলা বলেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আউলিয়ারিবুন, আমার বন্ধুরা বাবারা, ইবাদতের আগে প্রেম, ইবাদতের আগে প্রেম, ইবাদতের আগে রাসূল চিনো, ইবাদতের আগে রাসূলুল্লাহকে মানো। কেমন রাসূল মানবে? এখন আপনারা এই রামশঙ্করপুর এলাকায় আপনারা যারা আছেন, মুফতি সাহেব হুজুর সকালে বাচ্চাদেরকে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আগামীকাল সকালে যদি মুফতি মোহর আলীম ভাই উনি যদি বাচ্চাদেরকে পড়ায় তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত বাচ্চারা বাড়ি দিয়ে যাইব আজকা হুজুরের নতুন কালমা পড়াইছে, মা বলবে এটা কোনটা? বাচ্চা বলবে হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা শুই না বলবো দাও ডালো, আরেকজনে কব কোরাল ডালো, আরেকজনে কব বেন্দা ডালো, হুজুর কব গাট্টি ল, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুরা কালমা শরীফ হলো শপথ, অঙ্গীকার। আপনি এখানে অঙ্গীকার করেছেন আল্লাহ এক লাথারি কুয়াতে দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পক্ষ হইতে প্রেরিত রাসূল। এখন অঙ্গীকারটা হলো প্রেরিত রাসূলের উপরে, আবার বন্ধুরা অঙ্গীকারটা হলো আল্লাহ হইতে যিনি আসিয়াছে রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রেরিত বন্ধু নূরুল্লাহ। আবার আমরা তাফসীরে বয়া করি আমরার মতো মানুষ, মাটির মানুষ, নাক কাটুরি গরিব নাক কাটুরি। আচ্ছা কোন কালমার সাথে কথার মিল আছে? হ্যাঁ, শপথটা তো হলো কি আল্লাহর প্রেরিত, তাশরীফ এনেছেন। আমার বন্ধুরা এই শপথটা ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলুন? আওয়াজ করে বলুন। এই শপথটা যদি ঠিক রাখতে যান, এই শপথটা যদি আপনি ঠিক রাখেন, তাহলে আল্লাহকে তালাশ করার জন্য আল্লাহর বাড়িতে যাইতে হবে। কোথায় যাইতে হবে? পানা হও মুর্শিদের নামে। মানুষ আমার বালা কোপ আর মন্দ কোপ, কিন্তু আশা করে তো কিছু করবে, ঠিক কিনা বলুন? বিলাইয়া দাও দেহ মন রে, বিলাইয়া দাও দেহ মন, যতায় মুর্শিদ ততায় খোদা, এক ঘরে থাকে দুইজন, পানা হও মুর্শিদের নামে। মুর্শিদ বিনে গতি নাই রে, মুর্শিদ বিনে গতি নাই, মুর্শিদের সূরতের মাঝে খেলছে না আমার মালিক শাই, পানা হও মুর্শিদের নামে। 9 লাখ বছর ইবাদতে শয়তানে নালতি পায়, আদম সাজদা না করাতে
তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বে নামাজ সেজদা দাও কুদরতে পায়। ওলো বিল মুমিনিন হতে সেই সেজদাটা আল্লাহ পায়। পানাহ মুর্শিদের নামে। আশিক তুমি রোজা রাখো যেই রোজায় মাসুক মিলে। পীর জাহানি সেদ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তার মাঝে খোদা। আল্লাহু আকবার বলুন। যিনি মুর্শিদ তার মাঝে। এটা কিন্তু আমার কথা না, কোরআনের কথা। এইটা সুন্নি উলামাদের কথা না, এটা কোরআনের কথা। আমি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করেছি আল্লাহ কোথায়? আল্লাহকে পেতে হবে। এই তো সুন্দর পৃথিবী আল্লাহ বানালেন, আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরুণতা এত কিছু বানানোর পরে আমার আল্লাহ তাবারক তাআলা দিয়ে বলেন পৃথিবীর মানুষের জেনে রাখো এত কিছু বানাইবার পরে আমি আল্লাহ আসমানেও না, জমিনেও না, পাহাড়েও না, পর্বতেও না, একটা জায়গা নির্ধারিত করে নিলাম। আমি আল্লাহ থাকার একটি জায়গা হলো মুমিনের কলব। আওয়াজ করে বলেন কার কলব? মুমিনের কলব কি ইতালিতে কিনে আনন্দ যায়? মুমিনের কলব কি ভৈরব বাজারে বিক্রি হয়? ও মিয়া, মুমিন হওয়ার শর্ত মুক্তি নয়, মুমিন হওয়ার শর্ত মুবাশশির নয়, মুমিনের শর্ত বক্তা নয়, মুমিনের শর্ত প্রেমিক। সুবহানাল্লাহ। কি কি কি? প্রেমিক। ও মিয়া, কত মানুষ দেখা যায় আলিফ জানে না, বা জানে না, কিচ্ছু জানে না, কিন্তু লোকটা মুমিন, মুমিন হয়ে বসে আছে, আল্লাহ রাসূলকে নিয়ে বসে আছে। আবার কিছু মানুষ দাওরা পাস, টাইটেল পাস, কত পাস করার পরেও বন্ধুরা আমার বাস নিয়ে বই দিছে। কি কি? বাস, হুবের বাস না, ফেরেশতারা লয়ে বই দিছে বাস। আমিয়া কত পাগল মরলে দেখি কি এটা মরার পরে যে আনো মাটি দেয়, ইহানো মাঝে গোলাপ জল ঢালে, ঢালে না? ফুলের মালা লয়ে যায়। আর কত মৌলবী মরল, গোলাপ জল নিবে দূরের কথা, মেঘনার একটু পানিও দেয় না। গুসা হয়েছেন, গুসা হয়েছেন। ওই একবার বলে গান গাইছেন, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। গান আছেন না? গুসা গুসা হয়েছেন আমার বন্ধুরা বাবারা, এটা তো পাগল না। এই যে সুনামে ফকির লোকটা কিন্তু আমার সাথে একটা সম্পর্ক ছিল, খুব ভালোবাসতো। বন্ধুরা আমার নবী ছাড়া কিচ্ছু বুঝতো না। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ তাবারক তাআলা মুমিনের কলবে থাকে। এখন মুমিন কাকে বলা হয়? আল্লাহ পাক কোরআন শরীফ দ্বারা প্রমাণ দিয়েছেন মুমিন কাকে বলা হয়। আমার বন্ধুরা বাবারা, অনেকেই বলতেছে আমি নামাজ পড়লাম আল্লাহ খুশি, রোজা রাখলাম আল্লাহ খুশি, আমার তোর পীরের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। বন্ধুরা এই কথা যদি কেউ বলে এই লোকটার ঈমান নাই, তার আমও নাই, সালাও নাই। আমও নাই। আশা তুমি ধনী হইলা মুর্শিদের ওই দন পাইয়া, হজ তোমার করিতে হবে কাবা সামনে রাখিয়া। বিল্লাল ভাই তুমি ধনী হইলা বান্দারির দন পাইয়া, হজ তোমার করিতে হবে কাবা সামনে রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, মুর্শিদ অর্থ মুক্তির পথ। মুর্শিদ কেবলা সামনে লইয়া লাব্বাইকটা একবার বল, পানাহ মুর্শিদের নামে। বিলাইয়া দাও দেহ মনে রে, বিলাইয়া দাও দেহ মন, যতাই মুর্শিদ ততাই খোদা, এক গরে থাকে দুইজন, পানাহ মুর্শিদের নামে। আমার বন্ধুরা বাবারা, এখন মুমিন কাকে বলা হয়? আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মাঝে বলেছেন, মুমিন সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন
এখানে উলামায়ে কেরাম রয়েছে, আপনাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে। আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, একটা আয়াত নাজিল করলেন। কোন সময় নাজিল করলেন, কি জন্য করলেন, তার সারে নজরুলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, যিনি ছিল, যিনি আছে, যিনি থাকবে, আল্লাহু আকবার বলেন। আমাদের নবী ছিল, আছে। কেউ যদি বলে নবী মরে গেছে, এই ফতোয়া দেওয়ার আগে তার ফতোয়া দিতে হবে আল্লাহ মরে গেছে। আল্লাহ মরার ফতোয়া না দেওয়া পর্যন্ত নবী মরার ফতোয়া সঠিক হবে না। কারণ আমি যদি বলি দুনিয়ার জমিনে সূর্যের আলো নাই, আলো মইরা গেছে, আলো মরার দলিল দিতে হলে সূর্য মরার দলিল দিতে হবে। হ্যাঁ, নবী খুদা না, খুদা থেকে জুদা না। আল্লাহু আকবার বলুন। এই আলুটা আগুন না, আগুন থেকে জুদা না। রাসূল হলো রাহমাতুল লিল, আল্লাহ হলো রব্বুল, খুদার দলিল হলো রাসূলুল্লাহ। এখন যদি নবী মরে যায়, ইসলাম মরে যাবে। রাসূল যদি না থাকে, কালমা পরিবর্তন হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কানা যদি ফারা হুজুরে চোখ মনে তুললে দেবে, কানা ভাইলি করি, কানা লাগাইলে অর্থ নবী আগে ছিল, এখন নাই। এখন কোন তো আমাদের নবী আগেও ছিল, এখনো আছে, কালকাও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। ইহকালের নবী, পরকালের নবী, সর্বকালের নবী, সর্বযুগের নবী, ইহকাল পরকাল, কুল কায়নাত, আবার খুদ আল্লাহর নবী। আল্লাহু আকবার। মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালায়, ইয়া মোহাম্মদ পিয়ার তোমারি দিদার মোদের গুশিবে জানায়, ইয়া মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালায়, ইয়া মোহাম্মদ পাইবে যারা আপনারই দিদার হবে তারা হাসরে পার। ও দয়া করি দেখা দিও, দয়া করি দেখা দিও, দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ পিয়ারা। এখন আমার আলোচনা হলো, যেহেতু ভাই আমাকে বলছে তরিকত, আপনারা তরিকতের মুসলমান। তরিকতটা কি? তরিকা মানে রাস্তা। কিসের রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা প্রতিনিয়ত নামাজে আল্লাহকে বলতেছি, আল্লাহ যারা তোমার পথে, তোমার রাস্তায় তোমাকে সন্তুষ্ট করেছে। এখন আল্লাহর পথ হলো সিরাতাল মুস্তাকিম। বন্ধুরা, আল্লাহর পথে কারা? গাউসে পাক কি আল্লাহর পথে ছিল নাকি আরেকটা পথে? আওয়াজ করে বলুন। গাউসে পাক কোন পথে ছিল? আল্লাহর পছন্দের পথে না? খাজা গরিবের আওয়াজ। আজকে বন্ধুরা আমার, ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা এখনো উনি আওলাদে রাসূল। আরে ঘন বন্ধুরা আমার, তিনি গৌসুল আজম। দুনিয়াতে আসার আগেই গাউস, মার পেটি তিনি গৌসুল আজম, রূহ জগতেই তিনি গৌসুল আজম, আল্লাহর মনোনীত গৌসুল আজম। আজকে আমাদের আকাবেরিনদের প্রশংসা আমাদের মুখে থাকবে। গাউসে পাক কি আমাদের আকাবেরিন না? হ্যাঁ, গাউসে পাক তো সকল মানব জাতি নয়, শুধু জিন ইনসান, গাউসুস সাকালাইন, জিন ইনসানের জন্য গাউস। আমার গাউসে পাকের দরবার এটা বন্ধুরা নিঃসন্দেহে আল্লাহর দরবার। জুড়ে কোন কার দরবার? আমি মৌলবীর দায়িত্ব আর গাউসে পাকের দায়িত্ব দুইটা কিন্তু এক না, দুইটা এক না। আমি মৌলবী সাহেব, আমার কাছে যদি আপনার বাচ্চাদেরকে পাঠান আলিফ বা তা সা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আল্লাহু আকবার, ঠিক না? এটা শিখিয়ে দেব। আর যখন গাউসে পাকের কাছে যাবেন, গাউসে পাক আপনাকে শিক্ষা দিবে আল্লাহু আকবার বলতে হবে কে? সিজদা করবা কাকে? সিজদা করতে তো খোদাকে। এখন খোদাকে সিজদা করতে যাইছো, গাউসে পাক খোদাকে চিনে, চিনাইতেও জানে, নবীকে চিনে, চিনাইতেও জানে। এইটার নাম হলো তরিকত।
আরেকটা হলো না চিন্না ইবাদত, নাই কোনো মোহাব্বত। বন্ধুরা, এর কোনো অভাব থাকবে না, পড়বে হুদা মুসিবত। কি আইব? মুসিবতের শেষ নাই। আর যাদের মোহাব্বত, তাদের ইবাদত যদি থাকে, তার তো মুসিবত নেই, তার পাশে থাকবে জগতের রহমত। রাহমাতাল লিল আলামিন বিলা কো সালাম, রাহমাতাল লিল আলামিন। জান্নাতের ওই মালিক নবী, কাউসারের ওই মালিক নবী, অতি দয়াবান রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতাল লিল। আমার গাউসী পাকের দরবারে এখন কালকা সকালে হুজুরের কাছে, বিল্লাল ভাইয়ের কাছে, আপনারা ওই কালীপুরে এখান থেকে একজন লোক আয়া বলতেছে, হুজুর আমরা মসজিদের ইমাম সাহেব গেছে, একটা ইমাম দেন, উনি ফোন করব, ইমাম তালাশ করবো, ঠিক কিনা? আবার যদি ভৈরব বাজারের কুতুব, উনি যদি আইসা বলে বিল্লাল হুজুর কুতুব নাই, কুতুব দেন, হুজুর করবো আমি আই বাড়িতে, বাড়ির যাই গুছা মারা, গুছা মারার থেকে জায়গার মধ্যে আসতে, ঠিক না? কুতুব পাইব কই? দেখেন, হুজুর দেয় হুজুর, আর গাউসে বাগ কি দেয়? গাউসে বাগের দরবারে বন্ধুরা রাতের বেলা একটা সুর আইছে, যদিও জীবনে শুনছেন, এরপরও বুঝানোর জন্য সুর আইছে। কি না, দুইটাই দেখ, কি আইছে? জোরে কন্যা কি সুর? হ্যাঁ, সুর কিন্তু দুইটাতে। একটা সুর হইল ছাগল চুর, গরু চুর, টেকা চুর, ফকেট চুর, আরেকটা ইমান চুর। ছাগল আছে। এখন বন্ধুরা, গরু চুরি করলে বিচার হয়, ঠিক না? ইমান চুরের বিচার হয় না কেন? সরকারের কাছে আমাদের দাবি। ইমান চুর মসজিদের মিম্বারে বসে মিলাদের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, গাউসের বিরুদ্ধে, নূরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এই লোকটাকে মিম্বারে বসালেন, দাওয়াত করে খাওয়াইলেন। বন্ধুরা আমার, আপনিও একটি জাহেলের সাথে জাহেলের দলবদ্ধ হয়ে গেলেন। ইমান চুর থেকে দূরে থাকেন। আমি দেখেন, একটা ইমান চুর আর একটা মাল চুর। গাউসে বাগের দরবারে আছে বন্ধুরা, টেহা চুর। কি চুর গেছে? হে কই কি জীবনে কত চুরি করলাম, আজকে একটা চুরি করুন, হয়তো এই চুরি বাঁচুক, আর না হয়তো মরুম। আল্লাহ তুই তোর জন্মের শিক্ষা দিয়া ছাড়ো। কি দিব? জন্মের। হে করছে কি? গাউসে বাগের দরবারে ঢুকিয়া কোন মতো গাতা গুতা একটা করে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া দিয়ে গাউসে বাগ চোখ বন্ধ করে বসা, সুরে কর মা। সারা দুনিয়ার মানুষকে দেখলাম হুত্যা ঘুমায়, বড় হিসাব দিয়ে বয়া ঘুমায়। আচ্ছা কোন তো বড় হিসাব দিয়ে বয়া ঘুমাইতেছে? হ্যাঁ হ্যাঁ, ঘুমাই রয়েছে। বড় হিসাব কই আছে? ওনার বডিটা দূরেও ছিল ওনার ঘরে। বন্ধুরা আমার, উনি ঘুমাই নাই, উনি খুদ মাওলার সাথে কথা বলতেছিলেন। ফানা, ফানা দেখতে জগৎ, ফানা। ফানাটা হলো তিন জিনিস একসাথে হইলে এটার নাম হয় একটা। বিশ্বের সকলে এটাকে এক নাম বলবে, পানি, চিনি, লেবু। তিনটা একসাথে হলে কি নাম হয়? মৌলভী সাহেব কি করবো? মুফতি সাহেব শরবত দেও, শরবত দেও। কে রে? তার তিনটা কেন হয়েছে? শরবত হয়ে গেছে গা। এখন বন্ধুরা, একটা মানুষ যখন মুরিদ হয়ে ফানা বিশ্বায়কে নিজেকে বিলীন করে দিবে, আমার বন্ধুরা বাবারা, মুর্শিদের কাছে নিজেকে বিলীন করে দিবে, মুর্শিদ তাকে কিল্লা লইয়া রাসূলুল্লাহর কদম মুবারকে পাঠিয়ে দিবে। ফানাবীর রাসূল জগৎ যখন শেষ হয়ে যাবে, আমার রাসূল তাকে ফানা করে দিবে। আমার রাসূলকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ বললেন, আমরাও বললাম, আল্লাহকে সিজদা করতে বললেন, তাও করলাম, কিন্তু আজ পর্যন্ত খোদা দেখলাম না। রাসূল বলেন, আমার দিকে তাকাও, আল্লাহ দেখার আর বাকি থাকবে না। বন্ধুরা আমার, মসনবী শরীফ লিখেছেন কে? মাওলানা রুম সাহেব, জগৎ বিখ্যাত একজন আলেম।
ওনার মুসনবী শরীফে উনি লেখে, কেউ যদি আল্লাহ দেখতে চাও ওলির চেহারার দিকে তাকাও, কেউ যদি আল্লাহর কথা শুনতে চাও ওলির জবানের কথা শুনো, কেউ যদি আল্লাহর দরবারে বসতে চাও একটা ওলির দরবারে বসো। ওই দেখেন আল্লাহ থাকে কই? আল্লাহ কি আতারে বাতারে? এখন আজকে যদি মনে করেন সকালে আপনি ঘুরতে উঠতে ঢাকা যাইবেন, এই কালীপুর ফারইয়া সন্দ্বীপের গেছেন, সন্দ্বীপের ফারইয়া আমরা গাছতলা কাটতেছি, গাছতলা কাটতে যাইয়া শ্বাসতলে গিয়ে ছাকায় এখন ভাই আমার এনা গাড়ির টিকিট দেন, বেটা ওই টাকাটা গরম কর। কি গাড়ির টিকিট? এনা টাকাটা গরম করে বামে ভরটা কানা, এই টিকিট দেয়া কি কাউন্টার? জীবনটা বড় গাদার পূজা বইল, বুড়া হয়ে জায়গায় পরে পূজাই বয়। যদি জিগায় কেউ চাষা করতে আইসেন, বাবা জানো 3 মাস পরে বাইতেছে, আল্লাহ এত কষ্ট, এত বড় পূজা। বাবা জান তাহলে আইসেন বালা কথা, আল্লাহ দেওয়া হয়েছে নি, এটা কি সিরিকি কথা? আল্লাহ রে ভাই বললেন বাড়ি ছাড়লেন, 3 মাস ঘুরলেন, কই গেছিলেন? ইহানো গেলাম হিয়ানো গেলাম। অনেক ওলামা কেরাম বলছেন আল্লাহ গঞ্জাম দার জমিন আসমা লেকি গঞ্জাম দার কলবিল মুমিনা। আল্লাহ আসমানেও নাই, জমিনেও নাই, কলবিল মুমিনিন, মুমিনের কলবে আল্লাহ আছে। আপনি যে এই বাড়িতে আরেক বাড়িতে, এই মসজিদে আরেক মসজিদ ঘোরাঘুরি করলেন, একবার তো আল্লাহর বাড়িতে গেলেন না, জীবনটা বরবাদ করে দিচ্ছেন। এখনো আল্লাহর সাথে সাক্ষাৎ হলো না, কিন্তু সুন্নি মুসলমান আল্লাহ এই জন্য নবীর লেগে ভালো হয়ে গেছে গা। আপনারা কার পাগল? আওয়াজ করে বলেন নবীর পাগল, ঠিক কিনা বলেন? আমরা নবী সারা, মদিনা ছাড়া আর কিচ্ছু, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহুম্মা محمد وعلى سيدنا مولانا পাতরে কালমা পড়ে আমার নূর নবীজির ইশারায় উস্তনে হান্নানা কাঁদে, আমার নবীর বিরহ জালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কই থাকে? এখন মসজিদ আল্লাহর ঘর, ঠিক না? বাইতুল্লাহ অস্বীকার করা যাবে না। শরীয়তের ঘর বাইতুল্লাহ, তরিকতের ঘর হলো মুমিনের কলব। আমার বন্ধুরা, বাবারা, ডাক্তারের কাছে যান, মাথা থেকে পা পর্যন্ত আপনার বডি চেক আপ করা হলো,
সমস্ত বডিতে চামড়ার নিচে কি আছে কম্পিউটার বলবে, গোস্তের নিচে কি আছে কম্পিউটার বলবে, হাড্ডির ভিতরে কি আছে কম্পিউটার বলে দিবে, রগের ভিতরে কোথায় সমস্যা এটাও কম্পিউটার বলে দিবে। মাথাটা সিটি স্ক্যান করলেন, চিকন চিকন রগ আছে, ওই রগের ভিতরে কি সমস্যা এইটাও কম্পিউটার বলে দিবে। আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে দেখতে কলম, যেই কলমটা হযরতে আদম সফিউল্লাহর দখলে আছে। আল্লাহু আকবার বলেন। আমি আমার নবী রয়েছিলেন আদম নবী চিন্তা করলেন। আমার আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহ 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 করতে করতে পৃথিবীর আনাচে কানাচে ঘুরতাছে 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 ঘুরতাছে, অনেক কিছু ঘুরন্য আছে, ঘুরে হয়েছে ঘরে ঘুরে ওই ঘুরে ওই আসল জায়গা যায় না। আরে আল্লাহ দান করুন। আদম নবী ঘুরতে ঘুরতে 1 দিন না 2 দিন না 350 বছর চট করে আসল জায়গা ডুব মারছে। সুবহানাল্লাহ। প্রেমিক কারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। কষ্ট কোন কোন একান্তে কই আইছি, আবার শুরু করছি। আদম সফিউল্লাহ আসল জায়গায় ডুব মারলেন। আসল জায়গা কি? আল্লাহ 350 বছর খালি গাছ ফিরে ঘুরলাম, কাম হইল না। তুমি রাজি হো না কেরে, কথা কও না কেরে? আল্লাহ আমি হুদি কথা কই না, ভাল লাগে না। এটা সুসা হুদা, সুসা কি বিতে যদি সাউল না তাই এটার নাম কি? সুসা। আদম তুমি সুসা, তুমি সুসা। ঘুরতে ঘুরতে ওটা গুসা। এমন এক জায়গায় ডুব মারছে। আদম নবী বলতেছে বেহেশতে যখন ছিলাম গেইটে দেখছিলাম তোমার নামের সাথে আরেকটা নাম লেখাটা। কত বুঝালেছ? মনে হয়েছে? 350 বছরের ঘোড়া গাড়ি, 350 বছরের কান্দা, আল্লাহ আল্লাহ জিকির, একটা নামের জিকির একবার করতে দেরি হলো, 350 বছরের জিকির কবুল হয়ে গিয়েছে। যেই নামের জিকির করে আমার আল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই নামের জিকির কে করে? আল্লাহ। আমরা আল্লাহ বলছেন করার জন্য, রাসূল নিজেও করেন। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, আম্বিয়ার নামের জিকির করো। সকল আম্বিয়াদের আম্বিয়া রাসূলুল্লাহ, সকল রাসূলের রাসূল রাসূলুল্লাহ, সকল নবীদের নবুয়তের দাবিকারী আল্লাহর হাবিব রাসূলুল্লাহ। বন্ধুরা বাবারা আমার, সেই নবী পাকের নাম মোবারক আদম সফিউল্লাহ একবার বলতে আল্লাহ কয় এমন একটা সাগর জাপ মারলা, সেই সাগর জাপ দিলে আমি আল্লাহ তারে বন্ধু বানাই। মুর্শিদ ভুইল না রে, ডাক দিলে ফিরা চাইও, মধু মাখা প্রেমের কথা মুর্শিদ, মধু মাখা প্রেমের কথা মুর্শিদ আমাকে শোনাইও রে। আর মুর্শিদ বইল না, মুর্শিদ বইল না রে, ডাক দিলে ফিরা চাইও, মধু মাখা প্রেমের কথা মুর্শিদ, মধু মাখা প্রেমের কথা মুর্শিদ আমাকে শোনাইও রে। আর মুর্শিদ বইল না। আল্লাহুম্মা محمد وعلى এখন বাবারা বন্ধুরা, আদম সফিউল্লাহ এমন জায়গায় গেছে যেখানে যাওয়ার পরে সব কবুল। আদম নবী কি এটা ভুল করছে? আওয়াজ করে বলুন, ভুল করে। সঠিক জায়গায়
এই দলিল থাকার পরেও এরা সঠিক জায়গায় যাইতেছে না। আল্লাহ হেদায়েত দান করে। কত যে ঘোরাঘুরি ঘুরতেছে, জিগাইলে আল্লাহর বাড়িও চিনি না। আল্লাহর বাড়ি কই? হুদা উদ্দুরে চিনে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ বাইতুল্লাহ কথা ঠিক আছে, আমি কিন্তু ফাওয়াইদুল মুসল্লিনও কইছি। আল্লাহ করে ভিতরে মুসল্লি হয়। আবার আমার বন্ধুরা গাউসে পাকের কাছে যায়া এখন এই সুর বেড়া ভিতরে ঢুকে ঘুমা এই বেড়া দিয়ে বয়া বয়ে ঘুমায়, কাছে গিয়া ফু দেয়, ঠান্ডা রাত্রিটা করে, দেহে কদ্দুর ঘুমাইছে। বেড়া কো বাবারে বয়া এমনি ঘুমাইছে, হুটটা ঘুমাইলে তার খবর থাকতো। গাউসে পাক করে বেটার ঘরে বেড়া আমি কি ঘুমাইছি? তোর কাম তুই কর। হ্যাঁ করছে কি জীবনে যা করছি চুরি, কোন কাম হলো না, আজ যা চুরিটা জীবন ধন্য করো। গাউসে পাকের একটা জুব্বা ছিল স্বর্ণের জরি, ওই যে আমার তো সুতাতে করছি, গাউসে পাকের একটা ছিল স্বর্ণের জরি, অনেক দামি দামি জিনিস, এগুলা গাঁটটি না বাইন্দা গরজ যা পাইছেন সব বানছে, বাইন্দা খুশি। যে গাঁটা দেয়াইছেন গাঁটার কাছে গেছে, যেই মাত্র গেছে যাটা যে একটা খাইছে, গাঁটা নাই, গাঁটা নাই, কি নাই কুমা গাঁটা মন যাইল কেন? দরজার কাছে গেছে, দরজার খিলি নাই, যে তালা ফের ভিতরে উঠছে জ্বালা। তো এটা কোন খেলা? দেখলাম দরজা খোলা, এটা তালা। গেছে বেড়া কাটতো। আসিন বন্ধুরা আমার এই যে আগে তো সনবনের বেড়া, হ্যাঁ এটা দৈরা দেখে কি স্টিল হয়ে গেছে। আমি কোন বিপদে পড়লাম? আবার বন্ধুরা চিন্তা করে ফজরে আজান হয়ে যাবে, গাউসে পাক যদি ঘুম থেকে উঠে যায় আমাকে কিলায় আব্বাড়া হাইব, কি করব কি করব? কিসমিস না ভাইয়া জুম মারে এক কোন কারো হুজুর যখন উঠবো আজান শুনে বাইরে হইব, আমি হুজুর বাইরে গেলে আমি বাইরে হবো। এমন সময় কিছু কুতুব আয়া ডাকতেছে, হুজুর ওগো আল্লাহর ওলি আমরা আসলাম। হ্যাঁ আরে কোন বিপদে বললাম? হুজুর তোর বাতি জ্বালা লাগবো। আচ্ছা ধেরা দেখলে হুজুরে বাতি লাগবো? হুজুরের চোখ কিন্তু আল্লাহর চোখ। এটা বুখারী শরীফের ইবারত, অনেক লম্বা ইবারত। বন্ধুরা বাবারা আমার, একজন মানুষ যখন আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং বেশি বেশি নফলের আমল করবে, আল্লাহ বলে এই লোকটা আমার হয়ে গেল, আমি তার হয়ে গেলাম। আসফার আলী থানভী তার কিতাবের মধ্যে বন্ধুরা আমার, এই কিতাবের মধ্যে লিখতেছে, কিতাবটার নাম হলো কারামতে এমদাদিয়া। ওনার পীরের সাথে লিখতে দেয়, বলে যে লোহা যেমন আগুনে দিলে এটা আগুন হয়, একজন মানুষ পীরের কদমে মুরিদ হয়ে যখন এশকের আগুনে জ্বলে, তখন এই লোকটা এশকের আগুনে জ্বলতে 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 এই লাখ খুদা বন জায়গা। আসফার থানভী নিজে লিখছে খুদা বন জায়গা, তার মানে খুদার ক্ষমতা তোমার যাইয়ে, খুদা তার জবানে কথা বলে, খুদা তার চোখ দেখে। সুবহানাল্লাহ। এখন গাউসে পাক মোরাকাবা সাইরা এরারে বললেন আপনারা ঘরে আসুন, কি সমস্যা এত রাত্রে? চুর বেড়াতে করে কোনো খাড়ে হয়েছে, চিন্তা কই যাবো, অনেক গেছে খাড়ের তলে। কে তলে গেছে? কাল্লাও আসো, কোন বিপদে বললাম? খাড়ের তলে না যাইয়া এখন বন্ধুরা বাবারা গাউসে পাকের কাছে হারা কইতেছে, হুজুর আমরা তো কুতুব মরেছে, কুতুব দিন। গাউসে এখন করতে দিব, আমরা এটা বুঝি না, দিতে দিব। আমার গাউসে পাকের দেখ আমার খাড়ের তলে একটা চেহারা লেদা খুয়ানো আছে। হে যাও কদ্দুর কাছে আছে, একদম পাশে যায় খাড়ের ভাইয়ারে ধরছে, ভাইয়ারে তুই আমার বাসা, কারে ধরছে? ভাইয়ারে বাসাইতো। এখন গাউসে পাক বলছে আমার খাড়ের তলে একটা আছে, হেরে নেই। যে কুতুবরা আইছে এরা গাউসে পাককে মানে, এবারে গাউসে পাকের খাড়ের নিচে কুতুব দা কোনটার দাম কত হইব? হ্যাঁ গাউসে পাকের তলে সর্বনাশ, গাউসে পাকের চরণের তলে কুতুবটার দাম কত হইব? এই কুতুবরা করছে কি কয়, দেখেন 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 হাতে সাথে ধরেন না, বেদ দুই ফাউডি বুঝতে পার করেন। ফাউকালি বলে, ফাউকালি বলে চট করে যখন ধরছে, আমার দইরেন না, আমার মাইরেন না, আমি চুর। এক কুতুবে কুতুবরা চুর হইতে হয়, কুতুবরা চুর হইতে হয়, দুয়ানো বয়ে সাকায়, কুতুব যে পরিচয় দেয় না। আর মৌলবী সব দুয়ানো বয়ে কয় আমি টাইটেল ফাঁস, আমি মুক্তি ফাঁস, আমি এটা ফাঁস, এইটা ফাঁস, আমার কান্ত আছে বড় ভাস, মিলাদুন নবী ভাড়া না, পীর মুর্শিদ।
কুতুব রে কথা কয় বৈরব বাজার সালামিন্দা করতেছে কুতুব সালামিন্দা বাজার টিকতো হবে কুতুব না থাকলে এক কুতুবরা ফাওয়া ধরছে আমি সুর কুতুব সুর হইতা বাইরে আমি বাইরেতাম না ঢুকছি আর যাইতাম না আগে যাও নি লাগবে অনেক কথা কাছে বাইরে করে আনছে বলে খারাপ হুজুর আর জীবনে আইতাম না আজকে আইতো আর আওয়াম লাগবে না আজকাই প্রথম আজকই শেষ শেষ হুজুর আমি আর চুরি করতাম না আর চুরি লাগতো না এমন বাদশা বানাবো এখন দন তোর ফাওয়াত তো না আইব আর যাইব গৌসে বাগ কর তুই সব বন্ধ কর হুজুর দুই একটা কিল দিলে এমনি জ্বালায় সব বন্ধ করে দিয়ে মারতাম না তো সব বন্ধ করতাম কেন তোরে আসল জিনিস দিব আল্লামা ইকবাল বলেন ডক্টর আল্লামা ইকবাল নিগাহে গলি মে এ তাসির দেখে বদলতি हजारों की तकदीर देखे है अल्लाहुम्मा मुहम्मद वाला আপনারা একটু কইছে নারায়ে তাকবীর কালামানিকের আগমন কালামানিকের আগমন হালালি সাহেবের আগমন মারহাবা কই নতুন নাম পাইছেন না আমি ওই বাড়ি এলাকায় গিয়া দিছি কি এই কি জানি কয় পোস্টার হলে কালামানিক কালা 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 কালামানিক মানে বিত্তে উঠে দেখালা বিত্তে মানিক খুদা মানিক ওই দেখেন মালিক কেমনে সারে ইবন সারা দেব এলার মালিকের কথা হুন না হেরা হেরা তারা দৌড় খিসুর আমি যখন ওনার বাড়িতে লজিং থাকি কালো মানিকের বাড়িতে হুজুরের বাড়িতে লজিং থাকি হ্যাপজো করি তখন এটা বক্তা ওনার বাড়িতে লজিং তখন আমি ছোট হ্যাপজ করি লজিং থেকে হুজুরের ঘরে ভাত খাই তা আমি মৌলবী যে হইছি ভাত কিন্তু হেরা বাইতে খাইছি হুজুরের বাইতে হুজুরের ঘরে হুজুরের চাচার ঘরে এই সময় বক্তা ইলাদুল ইসলাম জিহাদি আর বক্তা নাই দেশের মাঝে এরপরে আমরা ওনারা ভাত থেকে বাইরে গেছি বাইরে গেছি শুরু হয়ে গেল যাই হোক সুরের একটা বয় না হুজুর মাফ করেন 2 মিনিট বয়া মাথার মাঝে একটা হাত দিছে হাত দিয়া কয় তুই কি দেহস কি জানস সব কইস হাত দিছে পরে হ্যাঁ কতক্ষণ পরে ক হুজুর হুজুর গো আমারে ছাড়েন ওকে রে আমি লামকাম আরশে আজিম দুনিয়ার জমিনে যা আছে আসমান জমিন সিদরাতুল মুনতাহা তাহতা সারা পর্যন্ত খোদার সৃষ্টি জগৎ সব কিছু দেখতেছি শুধু তাই না রাসূলুল্লাহকে পেয়েছি এখন এটা কি আমি মৌলবী দ্বারা সম্ভব এটা ওলিদের দ্বারা এই যে আল্লামা ইকবাল বলেছেন নিগাহে বলি মে ইহতাসির দেখে বদলতি হাজারোं की तकदीर দেখে অমিয়া হাজারো মানুষের তকদির পরিবর্তন হয় একজন ওলির নেক দৃষ্টিতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এখন বন্ধুরা শেষ কথা আমি যে আয়াত যেগুলো পড়ছিলাম সব ফের রাখলাম আল্লাহ থাকে কোথায় আরো জুড়ে বলুন গাউসে পাক মুমিন কিনা খাজা বাবা শাহজালাল শাহফরান আহমদ গিসু দারাজ কল্লা সাইদ বান্দার শরীফে আহমদুল্লাহ সাহাব বান্দারি সহ সমস্ত আউলিয়া কিরাম মুমিন তারা মানুষকে আল্লাহর পরিচয় দিয়েছে অসংখ্য মানুষ নবীদের দিদার পেয়ে জান্নাত পেয়েছে তাহলে আমরা আল্লাহ পাইতে মুমিনের কাছে যাওয়া লাগবে ঠিক না আদম নবী 350 বছর গাড়ি লিয়ে ঘুরে শেষ পর্যন্ত জাগাত দিয়ে ডুব দিছে সব ঠিক এখনো সময় আছে এই ঘোরাগাড়ি বাদ দিয়া আসল কাউন্টারে চলে আসুন আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ইন্না নিশ্চয়ই রহমতাল্লাহ আমি আল্লাহ রহমত তার মানে রাসূল এবং রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিবুম নিকটে আল্লাহ বলেন
আমার রহমত রাসূলুল্লাহ এটা কাদের কাছে? কারিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বলা হয় আউলিয়া কেরামকে, মুহসিন বলা হয় হক ব্যক্তিদেরকে, ওলি আল্লাহদেরকে মুহসিন বলা হয়, সালিহিন বলা হয়। আউলিয়া শব্দটা কিন্তু বহু বছর, আউলিয়া শব্দটা বহু বছর। অসংখ্য আলোচনা এখানে সমাপ্ত দিচ্ছি ইনশাআল্লাহ। আমি তো আমাদের পাশে দূরের না, ডাক দিলেই খাইবেন, ডাক দিলে। আগে তো অনেকদিন পর্যন্ত গাউসিয়া মসজিদে ছিলাম, মাঝখানটা কয়েক বছর ছিলাম না, হুজুর কালো মালিক আছে, হুজুর আছে। এবার হুজুর আবার গেছে, আমি আবার গেছি। আমি যখন ডাক দিবেন তখনই পাবেন ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন। এই মরহুম সুনামিয়া ফকির সাহেব, তার আত্মার প্রতি শ্রদ্ধা ভক্তি, আত্মার প্রতি শ্রদ্ধা ভক্তি কোনো কারণে যদি উনি আযাবের ফেরেশতার হাতে থাকে, এটা থাকবে না। কারণ আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর আইনের কোনো রদবদল। আল্লাহ বলে আমার রাসূলকে যারা ভালোবাসবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাকে maaf করে দিবেন। বন্ধুরা, উনি রাসূল প্রেমিক ছিল, ভুল তো মানুষের হয়, আল্লাহর দলিল মোতাবেক তিনি ক্ষমা প্রাপ্ত। এরপরেও যদি কোনো ভুলের কারণে আযাবের ফেরেশতার হাতে থাকে, আমরা ক্ষমা চাইবো, আল্লাহ যাতে ওনাকে maaf করে হাসান বসরির মর্যাদা দান করেন। ওনার ফ্যামিলির ছেলে মেয়ে, এই এলাকার সকল সুন্নি মুসলমান জিন্দাদের নেক হায়াত কামনা, মুর্দাদের মাগফিরাত কামনা করে বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।